বসার লোক নেই, ঘর আর কি বলে খেতে হবে, এখন যেতে হবে, একদম সবাইকে খেতে হবে। বাকিও আরো জায়গা দেখা বাকি। বৃষ্টি বৃষ্টি নামবে কি বানাচ্ছে একদম। ঘড়ির কাঁটায় তখন ভোর 4:20। আমরা সকলে মিলে ভদ্রেশ্বর থেকে রওনা হলাম হাওড়ায়। হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস ছিল 6:20। আর আমরা কোথায় যাচ্ছি? এটা হলো আমাদের গার্লস ট্রিপ, আর এই গ্রুপে আমি ফার্স্ট টাইম। তো আমরা যাচ্ছি ঘাটশিলা। এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করব কিভাবে সুন্দর করে আমরা সাজিয়ে তুলেছিলাম আমাদের যাত্রাপথটি, এবং এছাড়াও থাকবে নানা খুঁটিনাটি তথ্য। তোমরা যারা ঘাটশিলা যেতে চাও তাদের জন্য অনেক তথ্যই আমি দিয়ে রাখবো এই ভিডিওতে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করতে ভুলো না। তো আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলায়। ঘাটশিলায় পৌঁছালাম আমরা তখন প্রায় 10টা। প্রথমে আমরা স্টেশনে নেমে একটা রিলস বানালাম। রিলস বানিয়ে আমরা চলে গেলাম আমাদের অটো দাদার উদ্দেশ্যে। আমাদের আগে থেকে হোটেল আর অটো বুক করা ছিল, এবং তার কি খরচা হিসাব সেটা আমি ভিডিও শেষে বলবো। এই ঘাটশিলা নিয়ে আমার 2টো ভিডিও আসবে, পার্ট 1 এবং পার্ট 2। তো পার্ট 2 এর শেষে আমি সমস্ত হিসাবের খুঁটিনাটি বলে দেবো, যে কীরকম খরচা পড়বে তোমাদের এই ঘাটশিলায় আসতে। আমরা যেহেতু অনেকজন ছিলাম, প্রায় 10 জন মেম্বার, তো আমাদের খরচা একটু তুলনামূলক কমই পড়েছে। তো এটা হলো আমাদের হোটেল। আমরা নিয়েছিলাম অজয় লজ। অজয় লজ হোটেলটি কীরকম সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতে। আমাদের হোটেলটি স্টেশন থেকে অটো করে মাত্র 5 মিনিট ব্যবধানে। আমাদের অজয় লজ হোটেলটির আরও একটি শাখা আমি দেখতে পেলাম, যেটি স্টেশনের উল্টো দিকেই রয়েছে। ঘাটশিলা স্টেশনের উল্টো দিকেই আরেকটি অজয় লজ রয়েছে। আমাদের হোটেলটি যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে, এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা এই হোটেলটি বুক করতে চাও, তো ঘাটশিলা ভিডিওর পার্ট 2 যখন আসবে তার শেষে আমি এই হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কারণ আমরাও বাই ফোন হোটেলটি বুক করেছিলাম। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. আসলাম এখানে টিভি এসি আছে, চলবে না। তো আমরা পুরো রেডি, বেরোবো এবার। ঘুরে আবার ব্যাক নিতে আসবো, রুমটা বন্ধ হয়ে যাবে। মৌলি মিস্ত্রি পরিষ্কার করে দিচ্ছে দায়িত্ব নিয়ে। এখন টাওয়ালটাও ঠিক জায়গায় রাখছে। হ্যাঁ, শৈলী অসুস্থ, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, শৈলীকে নিয়ে যাচ্ছি। বললি তো আঁকা হয়েছে, পুরো 1 মাসের আগে একদিন হেগে নিয়েছে। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time. জায়গা ছিল, ওপরে যাওয়া হয়নি, ওপরে দোলনা আছে। আরেকটা রুম, এটা হলো ওপরে হোটেলের একেবারে ছাদ। সেখানে বসার জায়গা ছিল এবং অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান টান সেরে আমরা চললাম আমাদের ঘাটশিলা যাত্রাপথ শুরু করতে। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল চিত্রকূট টেম্পল।
কাকিমাকে নাও। মামি অত নিতে হবে না। হ্যাঁ এটা গাড়িতে বসে এখন চলো পরের বার গাড়িতে রেখে আবার ছাপা নিয়ে ওই জন্যই তো অত মনে নিতে হবে না। এখন এটা কোথায় আছি? চিত্রকূট টেম্পল তো এখন চিত্রকূট টেম্পলের দিকে যাচ্ছি। ঘাটশিলাকে সাজাতে প্রকৃতি কোনো কৃপণতা করে সবুজ ঢেলে দিয়েছে তার চারপাশে, যেখানেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। হয়তো আমাদের জীবনযাত্রার মতো এখানে সব কিছু সুলভে পাওয়া যায় না, তবে প্রকৃতি এখানে নিজেকে এত কিছু উজাড় করে দিয়েছে যে সেই না পাওয়াটা অনেকটাই পূরণ হয়ে যায়। আর মনকে শান্ত করার মতো পরিবেশ এখানে রয়েছে। আমরা যখন গিয়েছিলাম চিত্রকূট টেম্পলটি বন্ধ ছিল, তারপর আমরা ওপরে উঠলাম। হ্যাঁ না পড়বো না। এই কাকিমা, তোমার তো আমার পিসির সঙ্গে থেকে অভ্যেস আছে। হ্যাঁ তো তুমি একটা কাজ করো, মাঝে মাঝে একটু লোক কিনে নেবে তো। মাঝে মাঝে পিসি লোক কিনতো না। বাবা শেয়ার করছে একটু পারবে না। এখান থেকে শুরু হয়েছিল আমাদের খাড়াই পথ চড়ার অভিযান। আমি ওই জন্য সুবিধা মিশকে বলছিলাম যে খাবারের ব্যাগটা নিচ্ছি, একটা জল ওখান থেকে। হ্যাঁ রে বললি আর নেওয়া হলো কি হয়েছে? তবে গরমে আর রোদে যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু ভিডিও করা থামাইনি। এখানে আমি আর জয়া মিস ভিডিও করে গেছি যতক্ষণ আমাদের ফোনটা সাড়া দিয়েছিল, মানে আমাদের ফোনে চার্জ ছিল। জুম করলাম, আমি একটু জুম করলাম, দারুণ লাগছে। ওপর থেকে ট্রেন যেন কেন্নর মতো চলেছে এঁকে বেঁকে। নেক্সট তা দেখতে দেখতে আমরা নেমে এলাম। এবার আমাদের পরবর্তী যাত্রা হলো সুবর্ণরেখা নদী। এখানে সুবর্ণরেখা বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে ফিরে বয়েছে। এখানকার মানুষ সুবর্ণরেখা নদীর ওপরই নির্ভরশীল। তবে এই রিভার সাইডটার নাম রাজস্টার রিভার সাইড। চলো জলে জলে পা পড়ে গেলেই আমার জুতো শেষ। জুতো খুলে নেবো। না জুতো শুকানো যাবে না। ঠিক আছে তুই জলে বল, আমরা এই চকলেট তৈরিটা কি হাতে করে এনেছিলে বলো তো? এখন সুবর্ণরেখা নদীতে প্রখর রোদে শীতল জলে হাত দিয়ে মনটা কিছুটা ঠান্ডা হলো। শরীর ঠান্ডা হলো কতটা তা জানা নেই। এই নদীতে মাছেরা খেলা করছে, অনেক মাছ রয়েছে। সুবর্ণরেখা নদী তো দেখা হলো, এবার আমরা চললাম রঙ্কিনী দেবীর দর্শনে। নেক্সট আমাদের ডেস্টিনেশন রঙ্কিনী মাতার মন্দির। যদিও আমাদের পুজো টুজো কিছু দেওয়ার প্ল্যান নেই, আমরা এমনি একটু ঘুরে টুরে চলে যাব। এখানে বলে রাখা ভালো, দেবী রঙ্কিনী হচ্ছেন একজন অতিলৌকিক দেবী। আদিবাসীদের দ্বারা তিনি পুজো পান। আদিবাসীরা মনে করে থাকেন দেবী রঙ্কিনীকে তুষ্ট করতে পারলে তারা সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাবে, এবং লোকমতে বিশ্বাস করা হয় যে দেবী রঙ্কিনীর কিন্তু নরমাংস খুবই প্রিয়। তবে এখন এটি অবৈধ, তাই তাকে নরমাংস সেবা দেওয়া হয় না। এবং এমনকি আমাদের প্রাচীন মঙ্গল কাব্যেও এই রঙ্কিনী দেবীর উল্লেখ পাওয়া যায় বলে জানা যায়। এই রঙ্কিনী দেবী কোনো প্রথাগত মূর্তি নন, তিনি আসলে প্রাকৃতিক শিলার ওপরই অধিষ্ঠিত। এবার আমরা চললাম ধারাগিরি ফলস দেখতে।
আমাদের সকলেরই ভিউ পয়েন্ট দেখতে যত উৎসাহ ছিল তার চাইতে কিছু কম উৎসাহ ছিল না আশেপাশের দৃশ্য দেখতে। এখানে সবই যেন মনে হয় ভিউ পয়েন্ট। তাই ভিউ পয়েন্টে যাওয়ার আগেই মাঝপথে অটো থেকে নেমে নানা দৃশ্য ফোনবন্দি করতেও আমরা পিছু হটলাম না। আরে নাম গোলাপি। তোমার নাম গোলাপি আর ঝর্ণার নাম কি? নাম ধারাগিরি। ও ধারাগিরি তো। এই ছিল আমাদের গাইড গোলাপি দিদি, সহজ সরল গ্রামের মানুষ। এবং এখানে এই সাধারণ মহিলারাই গাইডের কাজ করে। তাও মাত্র 60 টাকা দিয়ে তিনি আমাদের নিয়ে গিয়েছিল ধারাগিরি ফলস দেখতে। ফলস গোলাপি দিদি আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। আমরা রাস্তার মাঝখানে জায়গা দেখতে পাউডার ছাতার তলায় একটু দাঁড়িয়ে। কোথাও ঘুরতে যাওয়া মানে শুধু সেখানকার প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যই উপলব্ধি করা নয়, সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের মধ্যে জড়িয়ে থাকে সেখানকার জনজাতি মানুষের জীবনযাত্রা। এখানকার জনজাতি সম্পর্কে অনেকটাই ধারণা পেলাম গোলাপি দিদির সঙ্গে গল্প করে। তিনি অনেক সাধারণ একটি মহিলা, গ্রাম্য, কিন্তু তার জীবন সম্পর্কে উপলব্ধি হয়তো আমাদের থেকে অনেকটাই বেশি। ও আচ্ছা, মুগলি মিস তারা দেবে না, ঠিক আছে। ওগুলো বাজে ছিল বলে আবার বলছে হ্যাঁ বাজে ছিল, মিন্স রোদ্দুরটা প্রচন্ড বেশি ছিল। মহুয়া না, ছাতা লাগবে না, এখানে অনেক ঠান্ডা আছে একটু। আমরা হেঁটেই যাচ্ছি এখনো, অনেক দূর। হ্যাঁ, মোটামুটি আধ ঘন্টা। মোটামুটি আধ ঘন্টা হাঁটতে হবে। তাড়াতাড়ি আধ ঘন্টা হাঁটতে হবে। এখানে অনেক শিশুরা বসে রয়েছে, হয়তো তাদের মায়েরা গাইডের কাজ করছে আর শিশুরা অপেক্ষা করছে মা কখন আসবে কাজ করে। অনেক পাথর রয়েছে, একটা নিলাম। প্রচুর রোদ, অনেকটা উঁচু জায়গা। তোমরা তো রোজ দেখো, আমরা একদিন এসেছি তো একটু ভালো করে দেখছি। তোমরা রেগুলার অনেকবার দেখো, আমরা একদিন এসে একদিনই ভালো করে দেখি। আছে কেন্দু পাতা আর এই ইয়ে আছে, মহুয়া গাছ আছে। মহুয়া গাছ, হ্যাঁ, আর ওই কোন মহুয়া গাছের রস হয় না? জঙ্গলে তো এই কি বলে পলাশ ফুল আছে। পলাশ ফুল তো আমাদের ওখানে আছে। মহুয়া গাছের রস খায় এখানকার লোকেরা, খায়, ওগুলো তো খায় না। নিজেরাই বানিয়ে করে। নিজেরা আমরা বানাই না, গ্রামের লোক বানায়। কেন্দু পাতা দিয়ে কি করে? বিড়ি হয়েছে, ও আচ্ছা আচ্ছা, বিড়ি পাতা। ও আচ্ছা। পাতাটা ওই হ্যাঁ, মানে এখানকার বিক্রি করে। মানে কি করে, মানে এখানকার লোকরা এখানকার তো লোক কাজ বাজ কি করে? ওই কাঠ বিক্রি, কাঠ বিক্রি করে। তাছাড়া আর কিছু কাজ নেই। আপনাদের গ্যাস নেই? না, আমরা গ্যাস দেইনি, আমরা নিজেরাও কিনতে পারিনি। আমরা তো কাঠের রান্না। উজ্জ্বলা যোজনা পান না? হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বলা, যোজনাটা পাওয়া যায়। হ্যাঁ পাচ্ছে পাচ্ছে। উজ্জ্বলা যোজনায় গ্যাস নেননি? হ্যাঁ, উজ্জ্বলা যোজনায় গ্যাস নেননি? না না না, আমাদের কাঠের রান্নায় তো সব। ও, এখানে তো কাঠ অ্যাভেলেবেল, যত ইচ্ছা পান। নিজে খালি কাঠ মানে নিয়ে আসলেই হলো। গল্প করে জানতে নিচে না, পারলাম ওই এখানকার হারাম মানুষরা কাঠ কুড়িয়েই হ্যাঁ। জ্বালানি হিসেবে ব্যবহার করে, আর মহুয়া ফুলের রস খায় গ্রামের মানুষরা। এছাড়া এই ধারাগিরি ফলসে উঠতে উঠতে আমাদের তো একেবারে ঘরমাক্ত অবস্থা। সকাল থেকে মাথার উপর খাওয়ায়নি, সূর্য তখন গেছে। বেশ উজ্জ্বল। ধারাগিরি ফলস দেখার জন্য আমাদের প্রায় 20 মিনিট মতো হাঁটতে কিভাবে হয়েছে। গেল? খুব নিস্তব্ধ জায়গাটা, এটাই সুন্দর। ওই তোরা দাঁড়ালি না? ধারাগিরি ফলসে যাওয়ার পথে আমরা একটা দোকান দেখতে পেলাম, সেখানে আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম। চড়াই পথ উঠতে উঠতে আমরা হাঁপিয়ে উঠেছিলাম, আর আমাদের দলের কিছু লোক তখনও পিছনে। ফলসটা কত দূর আর বলতে পারবে? এই ছেলেগুলোকে জিজ্ঞেস করবো, বাংলা বোঝে? ফলসটা কত দূর? 5 মিনিট। এখানে নেটওয়ার্কও চলছে না যে দেখবো। ওরা হাসছে রে।
ওপর থেকে কোথায় পড়ছে গোলাপি দিদি? সে তো দেখতেই পাচ্ছি না কোথায় পড়ছে গো। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমাদের কানে এলো ঝর্ণা চলে ঝর্ণার এসছে। কলতান। আমাদের অবস্থা তখন কিছুটা চাতকের মতো। জলের শব্দে আমরা একটু শান্তি পেলাম। এইটাই এক্সপেক্টেড এইসব অঞ্চলে, শুষ্ক অঞ্চলে। এই সময়টা ধারাগিরি ফলসে যাওয়ার জন্য যথাযথ নয়, তাই ঝর্ণার জল কিছুটা কম। গোলাপি দিদি ওখানে বসে গেছে জল ভরতে। গিরি ঝর্ণা থেকে বেরিয়ে এলাম। ধারাগিরি ঝর্ণা থেকে বেরিয়ে আসার পর এবার যাচ্ছি বুরুডি লেক। ও আর আরো লোক ধরতে যাচ্ছে ওখানে। গেলে বলে 30 টাকা দেবো, যাওয়ার টাকা 80 টাকা দেবো না। হাঁপিয়ে গেছি। প্রাকৃতিক দোলনা দেখতে পেয়ে এক মিস একটু দোল খেয়ে নিল, তারপর আবার চললো চেনা ছন্দে। বিভিন্ন হাসি মজা তো আমাদের চলতেই থাকছিল, যা ছিল এই যাত্রাপথের অক্সিজেন। বলে মিস কত নিচ্ছেন আপনি গাইডে? গাইডে তোমরা কত আমাকে দিতে চাইছো? না তো আপনি আপনার প্রফেশনালিজমটা একটু মানে আপনি তো প্রফেশন। আমার প্রফেশন অনুযায়ী আমি তো এটা মোটামুটি 2-3 হাজার নিয়ে নেবো, আচ্ছা, কারণ যাদের করছো তোমরা ভদ্রেশ্বর থেকে ঘাটশিলা এসেছে শুধুমাত্র গাইড করতে। আমি ওদেরকে গাইড করে নিয়ে এসেছি, সুতরাং আমি তো এটা ডিজার্ভ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, 2000 টাকা আমরা দিয়ে দেওয়া দিই মৌলি মিসকে। গোলাপি দিদির থেকেও বেশি প্রফেশনাল হচ্ছে মৌদিদি। আমি ভদ্রেশ্বর থেকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি দিদি তো এই সামনে থেকে নিয়ে এলো। গোলাপি দিদি এখানে বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি দিদি দুপুরে খাওয়া গেছে। গোলাপি দিদি দুপুরে খাওয়া গেছে, খাওয়া গেছে, আমাদের খাওয়া ছিলে। আজকে ওই করেছিলি বেগুন, আলু, টমেটো। তরকারি। গোলাপি দিদির তো খাওয়া হয়ে গিয়েছিল, আর আমরা একটার পর একটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে পেটের ইঁদুরকে একদম ইগনোর এখানে চাষ মারছিলাম। হয় কিছু? অল্প স্বল্প হয়, কি কি হয়? বেগুন হয়, টমেটো হয়, আলু হয়, আচ্ছা, বরবটি হয়। ও আচ্ছা। তোমরা যখন ধরো বাজার করো তাহলে কোথা থেকে কি বাজার করো? ঘাটশিলা ওই স্টেশনে অনেক। ঘাটশিলা স্টেশন থেকে বাজার করে এখানে নিয়ে আসো, দিয়ে রেখে দাও বাড়িতে, থাকি সবজিপাতি। মানে সবজিপাতি কিছুদিন থাকে, হ্যাঁ তারপরে শেষ হয়ে যায় আর মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট তো হয়েই যাবে। কতদিন থাকবে না। তাহলে অনেকটা দূর থেকেই তোমাদের কেনাকাটা করতে হয়। এখানে ধান ফান তো চাষ হয় না? হ্যাঁ, ধান চাষ হয়, হয়, শুধু ধান চাষ হয়। শুধু ধান হয়। সবজিটা এখন টুকটাক হবে। ওই আলু, তাই তো? হ্যাঁ, আলু হবে, টমেটো হবে। আচ্ছা, এই ঝর্ণার জল খাও? হ্যাঁ, জন্মফল খাওয়া হয়। হ্যাঁ, ঝর্ণার জল তো খাওয়া ভালো। জলের জল পিওর। হ্যাঁ আর তুমি এখন পুরো কাঁচের মধ্যে পরিষ্কার হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ, কলের জল পান না? না, কলের জল মানে মাটির নিচের জল পান? পাওয়া যায়, কল আছে সামনাসামনি? গ্রামে সরকার কল। আচ্ছা আচ্ছা। আর ওই 1-2 জন ওই নিজেরা করেছে, হ্যাঁ, ওদের থেকে একটু নিয়ে আসে। আর ওই আপনাদের স্কুল কলেজ এসবের জন্য কি স্কুল হসপিটাল? ওই স্কুল আছে 8 ক্লাস পর্যন্ত, ও, তারপরে আর নেই? তারপরে নেই। ঘাটশিলা জায়গা, ঘাটশিলার ওই মানে মেনেতেও নেই? হ্যাঁ, মেন জায়গাতেও নেই? মেন জায়গাটা আছে তো অনেক দূর, অনেক দূর। তাহলে আপনাদের ওই ছেলেমেয়েরাই এইটুক দিয়ে পড়ে, তারপর আর আর নেই, আর পড়ে না? আর পরে নেই, আর পারোও নেই, হ্যাঁ আচ্ছা। যেতেই পারে না, আর পড়বে কোথায়? পঞ্চায়েত তো আপনাদের? হুম, ভোট নিতে এলে বলেন না যে একটা ব্যবস্থা করতে? যে স্কুলটা একটু বাড়িয়ে দেন হ্যাঁ 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 পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ, সে তো বলা হবে। এটা পড়াশোনা করলে তো মেয়েগুলো একটা কাজ বাজ করতে পারে, নয়তো পর্যন্ত দিয়ে দিলে হতো। হ্যাঁ, নয়তো আপনাদের এই ক্লাস আছে, 8 ক্লাস থেকে আর উঠে 3 বছর পড়লে তো হবে, মানে হ্যাঁ, বুঝতে পেরেছি, মাধ্যমিকের কথা বলছি, হ্যাঁ মাধ্যমিক অবধি। হয়ে যাবে। বোর্ড এক্সামটা। হুম, দেয়নি তো আর কি করবে। তো এখানে কেউ কলেজই যায় না? না, কলেজ ফলেজ যায় না? আচ্ছা, গোলাপি দিদি রোজকার জীবন সংগ্রামের কথা শুনে আমাদেরটা অনেকটা ক্ষুদ্র মনে হলো। তাদের চিকিৎসা, শাস্ত্র, পড়াশোনার মতো বেসিক জিনিসটার জন্য কতটা সংগ্রাম করতে হয়, হাঁটতে হয় মাইলের পর মাইল। কাটতে দেয় না? তো আমরা এই জ্বালানোর জন্য ওই
আপনার ক ছেলে মেয়ে? হ্যাঁ, এক মেয়ে 4 ছেলে। ও, বাচ্চা সবাই হ্যাঁ, মানে বড় পড়ে কেউ? পড়ে তো, সবাই পড়ে, পড়ার দিকে সবাই পড়ে। মানে বড় ছেলে হ্যাঁ মানে 10 ক্লাস পড়ে হ্যাঁ। আর পড়লো নি, ম্যাট্রিক আচ্ছা। দিলই নি। আচ্ছা, না দিলে আর কি করব? ম্যাট্রিক বললেন নেই? দিল না। আচ্ছা, ম্যাট্রিক বললেন নেই এখানে স্কুল? এখানে নেই, বাইরে ওই যে আচ্ছা গাছলার কাছে। আচ্ছা আচ্ছা। সেই যাওয়া আসা করে, ওর বাবা নিয়ে যেত কিছুদিন, তারপর কি করে তাহলে এখন? ওইদিকেই কিছুদিন থাকে। কি করে এখন তাহলে? ও চলে গেল বাইরে কাজে। আজ মোটামুটি হয়ে গেল 6-7 মাস হয়ে গেল দিন। বাইরে মানে কোথায়? মানে বাইরে মানে এই বেঙ্গালুরু। ব্যাঙ্গালোরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর মেয়েদের বিয়ে হয়ে, মেয়েরা কি বাচ্চা না বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েরা বাচ্চা না বিয়ে হয়ে গেছে? মানে এই মেয়ে মানে এই ছোট, ও আচ্ছা। এই তো মাত্র 15-16 চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক ছেলে কাজে চলে গেছে, আর 3 ছেলে 3 ছেলে বাড়িতে আছে, পড়াশোনা করে। পড়াশোনা করে। ওই যে 8 ক্লাস পর্যন্ত এখানে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের যখন মানে বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ। তোমাদের তো হসপিটালে যাও না, বাড়িতেই হয়? না, হসপিটালে যায় এখন। ওই যে ঘাটশিলাতে। হ্যাঁ, তাই ঘাটছিলা ফুলডুগরি না হলে টাটা এমজেম। হ্যাঁ আচ্ছা, সরকারি হাসপাতাল। হ্যাঁ, সরকারি। এরা কি সব এখানেই থাকে এই বাচ্চাগুলো? হ্যাঁ, হ্যাঁ, পয়সা খাবি কিছু? চল ঘুরতে এসে কেমন লাগছে মোটিভিস? ঘুরতে এসে প্রচন্ড গরম লাগছে আর রোদ্দুরে পুড়ে যাচ্ছি। বাকি সমস্ত এরিয়া খুব সুন্দর, হ্যাঁ। ভালো লাগছে, ডেফিনেটলি সুন্দর। কিন্তু এই সুন্দরের সময় মধ্যে এটা সাজেস্ট করবো যে যারা আসতে চাইছো তারা এই সময়ের জন্য এসো না, একটু শীতকাল দেখে আসো। নাহলে মানে ট্যান নিয়ে বাড়ি থেকে এসছি, ডাবল ট্যান নিয়ে বাড়ি ফিরবো বা ট্রিপল ট্যান নিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে? আপনাদের এখানে কোন সময় বেশি টুরিস্ট আসে? শীতকালে। শীতকালে, ওই ডিসেম্বর ডিসেম্বর মাসটা অ্যাপ্রোপ্রিয়েট আসার জন্য এখানে। তাহলে তো অনেক, ওই সময় অনেক ভিড় হয়, মানে আপনারা অনেক পান না গাইড? হ্যাঁ, গাইড পাক না পাক মানে ওই লোক অনেক আছে। আচ্ছা, সবাই তো গাইড নেয় নাকি কেউ হ্যাঁ, একাই সবাই আসে? তো লই না। আর এই অনেক লোক থাকি, 20-25 জন থাকি, আচ্ছা। লোক শেষ নেই। ও, সবাই গ্রামে থাকে, ঝগড়া লাগে না তো। না পালিয়ে গেলে ঝগড়া লাগে। কি পালিয়ে গেলে? মানে পরের পর যাবে। আচ্ছা আচ্ছা, কেউ আগে চলে গেলে তাই তো গাইড? হ্যাঁ, আগে চলে গেলেই ঝগড়া করবে। ও, আপনাদের এখানে তো খুব গরম পড়ে না? না, না, সবাই চলে যেতে পারেন তো। আর সবাই গেলে স্কুল তো যাবেই না, আর একদম স্কুল হবে না। হ্যাঁ, না ওখানে তো আরো ভালো স্কুল আছে। আছে তো, এমন থাকার জায়গা নেই। সব দিন থাকতে কি পারবো বলুন? এখানে ঘর বা গোলাপী দিদির মতো পরিবারেরা এখানে নানা প্রতিকূল সমস্যার মধ্যেও টিকে রয়েছে। নিজেদের ভিটেমাটি ছাড়তে তারা নারাজ। যতই সমস্যা থাকুক না কেন, তার সাথে সমঝোতা করে আপনাদের এখানে কি ভাষায় কথা বলে যাচ্ছে সবাই? তারা দিনের পর দিন। এইটুকু রাড়ুয়া ভাষা হয়। আচ্ছা তুই আমি আচ্ছা। আরে ওরা কোথায় গেছিলি? ওরা কিসে কথা বলছে? মানে বাংলাতেই বলছে। না রাড়ুয়া ভাষা। একটু বলুন তো শুনি। মোটা করে একটু বলুন 2 লাইন। ওই তুই আমি কোথায় যাচ্ছি, কাই গেছিলি, আচ্ছা, এইভাবে। বুঝতে পারছিলাম না ওদের ভাষাটা। হ্যাঁ, বাংলাতেই। ফাইনালি আমাদের ধারাগিরি ফলস দেখা হলো। এবার আমরা যাচ্ছি বুরুন্ডি লেক। বলে দিদি একটু হাই করে দাও। হ্যাঁ, হ্যাঁ, আবার কখনো এলে দেখা হবে। দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ, কারণ ওই এক প্লেট ভাত খেয়ে আমি নামতে পারবো না নিচে। ধারাগিরি ফলস থেকে আমাদের অটোতে চড়ে সোজা নামলাম বুরুডি লেকের সামনে। বুরুডি লেকের সামনে খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা রয়েছে, সবাই দেখলাম বসে খাচ্ছে। খাওয়ার দোকান আমরাও লেক দেখে এসে এখানে খাওয়ার ব্যবস্থা করলাম দুপুরে। এটা বুরুন্ডি লেকের এন্ট্রান্স। খাবার দোকান আছে অনেক, যে কেউ খেতে পারে। হ্যাঁ, ফ্রেশ শসাও বিক্রি করছে। এটা দিয়ে তো নৌকা বিহারের রাস্তা। এই রাহুল, এটা দিয়ে নেমে এখানে নৌকা বিহার হয়।
আমাদের পরের স্পট দেখার তাড়া ছিল বলে আমরা নৌকা বিহার করিনি। নৌকা বিহার করার জন্য জনাপতি 100 টাকা করে ছিল। ওদিকটাই বলছি, কোন দিক থেকে নামবি? ওইটাই বলছি। যাচ্ছে কিন্তু আমাদের হাতে সময় নেই, তাই তো? আছে সময়? না, সময় নেই, এই একে একে সবাই নামছে, সবাইকে খেতে হবে, এখন যেতে হবে। একদম সবাইকে খেতে হবে। বাকিও আরো জায়গা দেখা বাকি আছে। পেটের ইঁদুরকে তো ইগনোর মারতে মারতে সকাল থেকে একটার পর একটা স্পট ঘুরছিলাম। তবে বুরুডি লেকে এসে পেটের ইঁদুরকে শান্ত করতে হলো গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে জল মেশানো ডাল দিয়ে। সাথে ছিল আলু ভাজা, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়। আমার নিরামিষ ছিল বলে অমলেটটা এবারের মতো মিস করে গেলাম। লাল লাল তুলি এখন। বুরুডি লেকের পর আমরা চলে গেলাম চাঁদের পাহাড়ে। না, আফ্রিকার চাঁদের পাহাড় নয়, এ হলো ঘাটশিলার চাঁদের পাহাড়, যাকে বলা হয় ফুলডুংরি। আমার না মুখ ভর্তি কেমন ঘুরে ঘুরে বালি বালি লাগছে। সেগুলো কি শশার নুন না আমার ভাবের নুন? পটল দিয়ে সয়াবিন আমরা যাচ্ছি চাঁদের পাহাড়ে। ভালো হলে যাবে, মানে আমি ভালো বলছি, মানে লিটারালি ভাবছি। ডালটা কি ডালটাতে নুন নেই, কিচ্ছু নেই। আরে ওরা লোক দেখে জল মিশিয়েছে। হ্যাঁ, জল ঢালা ডালের নিন্দা করতে করতে আমরা দিব্যি উঠে পড়লাম চাঁদের পাহাড়ে। এই জন্য বলে বাঙালি গসিপ পেলে বিশ্বজয়ও করতে পারে। চাঁদের পাহাড়টা সারাদিনের ধকলের পর এটা ছিল আমাদের ফার্স্ট দিনের শেষ স্পট, তাই সকলে একটু জিরিয়ে নিল। আর ভিউটাও ছিল অসাধারণ। ভিডিও করছি। সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের আজকের যাত্রাটা শেষ। কেমন অবস্থা সবার? খুব ক্লান্ত। খেয়ে দে তো, তাই কিন্তু খেয়ে দে একটু বিছানার দরকার, তো সেখানে হাঁটা চলা হচ্ছে। আমার নিমের খাওয়া হচ্ছে, শরীর সম্বন্ধে হার্বাল হাওয়া। ঘাটশিলা ডে 1 তো আমাদের শেষ হলো। এবার সেকেন্ড ডেতে কী কী দেখার বাকি রাখলো, কী কী দেখে মুগ্ধ হব, তার জন্য অপেক্ষা করব। এখানে দেখলাম হাতি পুজো হয়। শুনলাম এখানকার আদিবাসী সম্প্রদায়রাই এই পুজো করে, তবে কি বৃত্তান্ত সেটা জানি না। ওদিকে সূর্য ডুবছে। আজকের পর্ব এইটুকুই। আবার ঘাটশিলা দ্বিতীয় দিন নিয়ে আসবো পরের পর্বে। আর এই ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে মূল্যবান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।